কোথায়? আরে আমি সেই আমার দেখ না আজকে কটা কাঁঠালাটি বাটা করবো, জানিস এই কাঁঠালাটি বাটারও একটা ইতিহাস আছে। তাই? হ্যাঁ। কেন, কিসের ইতিহাস? আর জানিস না রে, এই কাঁঠালাটি বাটা তো আমি কোনোদিন খাইনি, জানতামই না। এই যে আমার যখন বাবাই পেটে ধরা, বাবাইরই এখন 28 বছর বয়স, তাহলে তখন আমি আর কিছু খেতে পারতাম না বলে আমার শাশুড়ি জানিস না এই কাঁঠালাটি বাটা করে আমার খাওয়াতো। তখন আমি এই কাঁঠালাটি বাটা দিয়েই দুটো ভাত খেতে পারতাম। কি করে বাটতে হয় জানিস? এইগুলো বেশ সুন্দর করে শুকনো খোলায় ভাজবো, ভেজে তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে বাটা করবো। তারপরে কাঁঠালাটি ভাজা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এই দেখো ছাড়িয়ে রেখেছি, এবারে বাটবো। এই দেখো শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে বাটবো। আর এই যে কাঁচা পেঁয়াজ, এইটা কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে পরে কাঁঠালাটিটা যে টাইট টাইট থাকে ওটা নরম হয়, আর টেস্টও লাগে। এই কাঁচা পেঁয়াজের সঙ্গে কাঁঠালাটি বাটা খুব ভালো লাগে। এই দেখো আগে এইটা বেটে নেবো, তারপরে লঙ্কাটা বেটে রেখেছি। এবার এই দেখো কাঁঠালাটিগুলো এরকম থেতো থেতো করে নিলাম, নিয়ে এবার বেটে ওর সঙ্গে মাখিয়ে নেবো। দেখো পেঁয়াজটা বেটে নিয়েছিলাম না আগে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা নুন দিয়ে, এবার ওটাও মিক্স করে একসঙ্গে বেটে নিলাম। এই যে দেখেছিস তেল দিয়ে নিয়ে এসেছি। সর্ষের তেল দিয়েছি? হ্যাঁ সর্ষের তেল দিয়েছি। এবার এই মাখিয়ে যে গরম ভাতটা হবে না, এই বাটিটা শুদ্ধ গরম ভাতের মধ্যে বসিয়ে রাখবো। দেখবি খেয়ে, তাই না? দেখ তাহলে একটু গরম গরম হবে। হ্যাঁ দেখ তো একটু খেয়ে কেমন লাগছে। হেব্বি সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা, আর কিচ্ছু লাগে না জানিস।